এমবাপে এটা কি শুরু করেছেন? গত দুটো বিশ্বকাপের হিসেব যদি আমরা দেখি তাহলে বোধহয় সেরা ফুটবলারটির নাম কিন্তু কিলিয়ান এমবাপে, এবং অবশ্যই ফ্রান্স, কেননা তারা একটা বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর একটা বিশ্বকাপে ফাইনাল জিতেছে, একটা রানার্স একটা উইনার্স। অর্থাৎ গত দুটো বিশ্বকাপের হিসাবে সাফল্য সবচেয়ে বেশি তাদের, এবং তাদের নেপথ্যে যে মানুষটি তার নাম কিলিয়ান এমবাপে। অথচ এমবাপেকে নিয়ে এখন যা শুরু হয়েছে এই দলের অন্দরে, এবং সেটা এমনভাবে বাইরে চলে এসেছে, সেটা নিয়ে রীতিমতো চিন্তার ব্যাপার। কিলিয়ান এমবাপে যদি জার্সিতে দলে ভালো খেলেন না ন্যাশনাল টিমে ভালো খেলেন, যদি এটা আমরা হিসেব করি তাহলে দেখবো অবশ্যই ন্যাশনাল টিমে তার সাফল্য প্রশ্নাতীত। যেখানে পিএসজি বলুন বা পরবর্তীকালে রিয়াল মাদ্রিদ বলুন, সেখানে যা সাফল্য তার থেকে কয়েক হাজার গুণ বেশি সাফল্য কিন্তু তার ওই ফ্রান্সের জার্সিতে। অথচ এই ফ্রান্স দলের মধ্যমণি হওয়ার কথা ছিল তার, অথচ সেই মধ্যমণির তার কিনা কেটে গেছে। কথাটা অন্যভাবে নেবেন না। এই দলে কে নেই? রায়ান চেরকি, চামানি, কিলিয়ান এমবাপে, ডেম্বেলে, কন্টের মতো একজন পুরনো ফুটবলার রয়েছেন, এবং শেষবারের জন্য জিনেদিন জিদান আসার আগে দেশও এই দলের কোচ। ফলে দলটায় কিন্তু সব কিছুই রয়েছে, এবং গোটা পৃথিবীর একটা বড় অংশের বিশ্লেষকরা বলছে এই বিশ্বকাপের কিন্তু অন্যতম দাবিদার এই ফ্রান্স। অথচ এই ফ্রান্সের কেন্দ্রে যার থাকা উচিত ছিল তিনি কিনা বিগড়ে গেছেন। কীভাবে বিগড়েছেন? কিছুদিন আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেই ফ্রেন্ডলি ম্যাচে ক্যাপ্টেন আর্মব্যান্ড ছিল দলের সিনিয়র মোস্ট ফুটবলার কন্টের হাতে, এবং রায়ান চেরকিকে তিনি বললেন, কে বললেন? কিলিয়ান এমবাপে, ক্যাপ্টেন আর্মব্যান্ডটা নিয়ে এসো। নিজে বললেন না, বললেন ক্যাপ্টেন আর্মব্যান্ডটা নিয়ে এসো। অর্থাৎ দলের সিনিয়র ফুটবলারকে তিনি নাকি নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। এই নিয়ে দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। তিনি নাকি দলে কারোর সঙ্গে কথা বলছেন না, থাকলে একটা ভাব নিয়ে চলছেন যে আমি 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 কিলিয়ান এমবাপে। হ্যাঁ, তিনি কিলিয়ান এমবাপে, তিনি এক নম্বর, এই নিয়ে তো সন্দেহ কারণ নেই, কিন্তু দলগত সংহতিতে তার একটা ধাক্কা খাচ্ছে। এত বড় একটা ইম্পর্টেন্ট দল, যে দলে প্রচুর তারকা, সেখানে এই বিষয়টা কিন্তু সামনে চলে আসছে, এবং খেলাতেও তার কিছু কিছু পরিবর্তন আনা দরকার বলে মনে করছে তার দলের সতীর্থরা। এবং প্রকাশ্যে ডেম্বেলের মতো ফুটবলার বলছেন তিনি নামছেন না, তিনি কুইক কাউন্টার প্রেসিংয়ের জন্য নিচে নামতে হবে, ডিফেন্সকে একটু হেল্প করতে হবে, তারপর তিনি তার জায়গা নেবেন, যেটা অতীতে তিনি করতেন, সেটা নিয়ে করছেন না। এবং এটা নিয়ে আলোচনাও হয়েছে, এবং সেটাতে কিলিয়ান এমবাপে অস্বীকার করেছে। সব মিলিয়ে ফ্রান্স দলের মধ্যে কিন্তু একটা বিদিকিচ্ছিরি ব্যাপার, এবং তার কেন্দ্রে চলে গেছেন এই কিলিয়ান এমবাপে। যাকে নিয়ে স্বপ্ন দেখা, তিনি যদি এই দলের মূল সমস্যার মূলে পৌঁছে যান তাহলে তো একটা সমস্যা হবেই। আর যে গল্পটা না বললে গল্পটার কোনো দামই নেই। বিশ্বকাপে আসার আগে একটা দলের ফটোশ্যুটের ব্যাপার ছিল, যে ফটোশ্যুটে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি সেই ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন, এবং দাঁড়িয়েছিলেন, যদি গল্পটা এমন দাঁড়ায়, দাঁড়িয়েছিলেন একটু দূরে কিলিয়ান এমবাপে, তিনি এমবাপেকে একটু কাছে ডেকে নেন, এবং এমবাপেকে কাছে ডেকে নেওয়ার পর যে ছবিটি সামনে আসে তাতে দেখা যায় যে দলের বাকিদের মুখ ভার। কিলিয়ান এমবাপেকে গোটা দল নিতে পারছেন না, তারকাকে সহ্য করতে পারছেন না দলের সতীর্থরা। এটা বিশ্ব ফুটবলে কিন্তু বিরলতম ঘটনা, এবং এই ঘটনাগুলো নাকি ঘটিয়েছেন এমবাপেই। সতীর্থদের আস্থা ভাজন করতে পারেননি, আস্থা রাখতে পারেননি, মর্যাদা দিতে পারেননি, সম্মান দিতে পারেননি। সব মিলিয়ে কিন্তু বিদিকিচ্ছিরি অবস্থা ফ্রান্সের, এবং এই সব কিছু নিয়েই বিশ্বকাপ অভিযান ফ্রান্সের। চলুন, যারা ফ্রান্সের সাপোর্টার, এর মধ্যেই খুঁজে নিন কীভাবে সম্ভব হয় সব কিছু। দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।